বহু বছর আগেকার কথা। গ্রামের শেষ প্রান্তে বাস করত টুনি আর তার মেয়ে টুনটুন। মা আর মেয়ের মিলে ভালোই দিন কাটছিল। এমন সময় টুনির মেয়ে টুনটুনের সাধে জেগেছে খিচুড়ি খাবে। টুনটুন বায়না জুড়ে দিল তার মায়ের কাছে। টুনি তখন তার মেয়ে টুনটুনকে বলতে লাগলো, দেখ মা টুনটুন, বাইরে তো এখন অনেক বৃষ্টিপাত হচ্ছে, আমি এখন কিভাবে বাজারে যাব? বাজার তো অনেক দূর, এতটা রাস্তা যাব কিভাবে? টুনটুন তখন জোরে জোরে কাঁদতে লাগলো। তখন টুনটুনি বলল, ঠিক আছে ঠিক আছে, আমি এখনই যাচ্ছি, তুই ভালোভাবে থাকিস, বুঝলি? তখন টুনটুনি বলল, আমি ভালোভাবেই থাকবো মা, তুমি এখন এসো। টুনি এই বলে বেরিয়ে গেল। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা চলে গেছে। টুনি সেই রাস্তা দিয়ে একা চলতে লাগলো। এমন সময় দুটি শিয়াল টুনিকে দেখলো ও তাকে তাড়া করতে থাকলো। টুনি ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে দেখে শিয়ালগুলি আর নেই। আসলে শিয়ালগুলি ছিল মায়াবী। আর টুনি কখন না জানি একটা সুন্দর ফুলের বাগানে এসে পড়ে। আর তার এই ফুলের বাগানটি খুব পছন্দ হয়। বাগানের প্রতিটা ফুল যে তার সাথে খেলা করতে চাইছে। এমন সময় বাগানের একটি ফুল সোনার মতো দেখতে উজ্জ্বল লাগে। এই ফুলটি হচ্ছে একটি গোলাপ ফুল। টুনি রীতিমতো সেই ফুলটিকে দেখতে লাগলো। এমন সময় টুনি বাগান থেকে বেরিয়ে আসবে, তখনই সেই ফুলটি টুনিকে বলল, তুমি চলে যেও না, আমাকে তুমি উদ্ধার করো, আমাকে তুমি বাঁচাও। তুমি যে ফুল দেখছো, আমি হচ্ছি একজন ফুল পরী। 200 বছর আগেকার কথা। এই ফুলের বাগানে আমি ঘুরে বেড়াতাম। এমন সময় একটি ঋষি এই বাগানে ধ্যান করতে বসলো। আমার তা দেখে ভীষণ রাগ হলো। আমি বললাম, তুমি এখন এখান থেকে চলে যাও। কিন্তু তৎক্ষণাৎ ঋষি বললেন, ঠিক আছে, তোমার শক্তি যদি বেশি হয়, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু শক্তির পরীক্ষাতে আমি হেরে গেলাম আর আমাকে সোনার গোলাম বানিয়ে দিল। আমি তখন থেকে বাগানের একটি ফুল হয়ে দাঁড়িয়ে আছি। তুমি আমাকে আমার আসল রূপে ফিরিয়ে দাও। টুনি পরীকে বলল, আচ্ছা পরী, আমি সবই তো বুঝলাম, কিন্তু তোমার আসল রূপে ফিরিয়ে আনতে গেলে আমাকে কি করতে হবে? তুমি আমাকে একবার শুধু বলে দাও। টুনিকে পরী বলল, ওই যে দূরে একটি আম গাছ দেখছো, ওই আম গাছটিকে স্পর্শ করলে একটি দানব বের হবে। আর ওই দানবের কাছে আছে আমার জাদু লাঠি। তুমি দানবের কাছে গিয়ে বলবে, আমি পরিমাকে সাহায্য করতে চাই। আর টুনি দানবের কাছে গিয়ে তাই বলল। তাহলেই জাদু লাঠি সে দিয়ে দেবে। এবং দানব জাদু লাঠিটি দিয়ে দিল। পরী মুক্ত হয়ে গেল। এমন সময় টুনির মনে পড়ে গেল তার মেয়ে টুনটুনের কথা। তাই পরীর কাছে বিদায় চাইলো আর বলল, আমার মেয়ে খিচুড়ি খেতে চেয়েছে, আমি এখন বাজারে যাচ্ছি। পরী তখন বলল, তাই নাকি? আমি তোমাকে খিচুড়ি বানিয়ে দিচ্ছি, তুমি তোমার মেয়ের জন্য নিয়ে যাও। টুনি কিছু না বলে শুধুমাত্র বলল, ঠিক আছে দাও, আমার মেয়ে টুনটুন খুব খুশি হবে। এদিকে টুনি বাড়িতে আসছে না দেখে টুনটুন ভীষণ চিন্তা শুরু করে দিল আর বলতে লাগলো, আমি কখনোই বায়না করব না মা, তুমি ফিরে এসো মা। এরই মধ্যে টুনি ফিরে এলো ঘরে। আর টুনটুন তার মাকে দেখে ভীষণ খুশি হলো। টুনটুন তখন তার মাকে বলল, এত দেরি হলো কেন মা? এরপর টুনি সব কথা তার মেয়ে টুনটুনকে বলল। পরে এটাও বলল যে পরী তার জন্য খিচুড়ি বানিয়ে দিয়েছে। টুনটুন তা শুনে ভীষণ খুশি হলো আর বলল, কই মা, দাও দাও, আমি এখনই খিচুড়ি খাবো মা। এই বলে আনন্দ সহকারে খেয়ে নিল।